Hello student, welcome to Evangel Public School. This is Rajshagar Biswas here going to take your computer class in English and Bengali. So discussing the chapter 1 evolution of computer, and this is the part 2 of the previous part on videos. Okay, now this is the photocopy of page number 10. Now let's discuss the chapter. Okay, now here Pascal was began in 1960 তাহলে 1968 যে নিকলাস রিড বলে একজন মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি কি করলেন, তিনি পাস্কাল একটা সফটওয়্যার তৈরি করলেন। ওকে, তাহলে পাস্কাল কি ছিল? পাস্কাল ছিল একদম মানে ধরো তোমরা যদি আমি একটা গাছ দরকার, ধরো সাপোজ আমাদের গার্ডেনে একটা গাছ দরকার আমাদের, তাহলে আমরা কী করবো, গাছের যে সিড সেটা মাটিতে পুঁতবো, সেই সিড থেকে কী বেরোবে, স্যাপলিং বেরোবে। গাছের ছোটো গাছের চারাকে কী বলা হয়, স্যাপলিং বলা হয়। তাহলে পাস্কাল কী ছিল, সেই ছোট একটা চারা গাছ বা স্যাপলিং ছিল। ওকে, যেটা হচ্ছে যারা এই ল্যাঙ্গুয়েজ ডিজাইনার ছিল, পাস্কাল ল্যাঙ্গুয়েজ ডিজাইনার ছিল, তাদের কোনো হোপসই ছিল না। ওকে, নো হোপস, তারা কোনো রকম আশাই ছিল না তাদের যে তাদের তৈরি যে পাস্কালটা সেটা ওয়াইডলি অ্যাডপশন হবে, মানে কি সেটা মানে খুব বেশি মানুষ সেটাকে ব্যবহার করবে। ওকে, নাও ইনস্টেড দে কনসেন্ট্রেটেড অন ডেভেলপিং গুড টুলস ফর টিচিং সাচ অ্যাজ ডিবাগিং অ্যান্ড এডিটিং সিস্টেম অ্যান্ড সাপোর্ট ফর কমন আর্লি মাইক্রোপ্রসেসর মেশিনস হুইচ ওয়ার ইন ইউজ ফর টিচিং ইনস্টিটিউশন। তাহলে কি তাদের যে মেইন ফোকাস কী ছিল, যে টিচিং ইনস্টিটিউশন মানে কি যেখানে টিচিং করা হয়। আমাদের ইন্ডিয়াতে মানে খুবই কম সংখ্যক স্কুল আছে, খুবই লিমিটেড সংখ্যক স্কুল আছে যেখানে কম্পিউটার দিয়ে কিন্তু পড়ানো, মানে ক্লাসরুমের মধ্যে কম্পিউটার থাকে, টিচাররা কম্পিউটার অ্যালং উইথ কম্পিউটার তারা কিন্তু টিচিং করে। কিন্তু আমেরিকা বা ইউরোপিয়ান যে দেশগুলো আছে সেখানে কিন্তু ভেরি কমন যে টিচিং করার ক্ষেত্রে কম্পিউটার তারা কিন্তু আজ থেকে না, প্রায় 1 দশক থেকে তারা কিন্তু ব্যবহার করছে। 1 দশক মানে প্রায় 10 বছরের আগে, 10 বছর ধরে, ঠিক আছে, তারা কিন্তু ব্যবহার করছে বা তারও বেশি। ঠিক আছে, তাহলে কি তারা এই যে পাস্কাল তৈরি করেছিল টিমরা, তারা কি করলো, যে পাস্কাল থেকে মানে নিজেদের কনসেন্ট্রেশনটাকে সরিয়ে দিয়ে তারা কি করলো, টিচিং পারপাসে, টিচিং ইনস্টিটিউশনের জন্য তারা কী করলো, টুলস ডেভেলপ করলো শুরু করলো। ওকে, লাইক ডিবাগার, ওকে, আর এডিটিং সিস্টেম, যেমন কম্পিউটারে ভিডিওস এডিটিং করা এইসব। ঠিক আছে, নাও তারপরে কি বলছে পাস্কাল ওয়াজ ডিজাইনড ইন ভেরি অর্ডারলি অ্যাপ্রোচ। তাহলে পাস্কালটা কিন্তু খুব অর্ডারলি অ্যাপ্রোচে ডিজাইন করা ছিল। ইট কম্বাইন্ড মেনি অফ দ্য বেস্ট ফিচার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন ইউজ অ্যাট দ্য টাইম। তাহলে কি পাস্কাল যে সফটওয়্যার তৈরি করা ছিল সেটা কিন্তু খুবই অর্ডারলি, মানে তখনকার দিনে পাস্কাল কিন্তু ছিল একটা খুবই হাইলি এফিশিয়েন্ট সফটওয়্যার। ওকে, ঠিক আছে, এখন তো আমাদের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো তো পাস্কাল থেকে হাজার হাজার গুণ বেটার, বাট তখনকার দিনে কিন্তু এটা খুবই অ্যাডভান্স টাইপের ছিল। এবার দেখো তারপরে কী বলছে, কোবল, ফোরট্রেন অ্যান্ড অ্যালগোল। ঠিক আছে, while doing so many of the irregularities and oddball statements of the language were cleaned up. It helped, which helped it gain users. The combines of features, input, output, and solid mathematical features made it এ হাইলি সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে করলো কি বলছে যে পাস্কালটা কি হলো, ল্যাঙ্গুয়েজ ইন ইউজ অ্যাট দ্য টাইম, সে মানে ইট কম্বাইন্স মেনি অফ দিস বেস্ট ফিচার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এবার দেখো কোবল, ফরট্রেন অ্যান্ড অ্যালগোল। ওকে, তাহলে দেখো ফরট্রেন হচ্ছে পৃথিবীর প্রথম যেটা আছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ড ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে ফরট্রেন হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট কিন্তু একটা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ফরট্রেনের ফুল ফর্ম কি, ফরট্রেনের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ওকে, ফর্মুলা ট্রান্সলেশন হচ্ছে ফরট্রেনের ফুল ফর্ম। ওকে, আর কোবলের ফুল ফর্ম কি, কোবলের ফুল ফর্ম হচ্ছে সিও ফর কমন, বি ফর বিজনেস, ও ফর ওরিয়েন্টেড, আর এল ফর ল্যাঙ্গুয়েজ। তাহলে কি এই যে দুটো যে ফরট্রেন, কোবল, অ্যালগোল, এই যেই সফটওয়্যারগুলো ছিল সেগুলোর যে বেস্ট ফিচার্স, যে তাদের যে বেস্ট যে কাজগুলো সেগুলো কিন্তু কম্বাইন করে পাস্কালটাকে তৈরি করা হলো, পাস্কাল ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তৈরি করা হলো। ওকে, নাও এবার কি বলছে, হোয়াইল ডুইং সো, যখন এটা পাস্কালটা তৈরি করা হচ্ছিল, মেনি অফ দ্য ইরেগুলারিটিস অ্যান্ড অডবল স্টেটমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ আর ক্লিন আপ। এদের যে এই যে তিনটে যে ল্যাঙ্গুয়েজ ছিল তাদের যে অ্যানোমালিসগুলো ছিল, তাদের মধ্যে যে ভুলগুলো মানে যে সংশোধন প্রয়োজন ছিল সেগুলো কিন্তু পাস্কালের মধ্যে করা হলো, হুইচ হেল্প টু গেইন ইউজার্স। ওকে, তাহলে কী করা হলো, তারপরে কী করলো, ল্যাঙ্গুয়েজ আর ক্লিনড আপ হুইচ হেল্প টু গেইন ইউজার্স, যার ফলে কী হলো, সেই পাস্কাল কিন্তু ইউজার্সগুলোকে গেইন করতে শুরু করলো। দ্য কম্বিনেশন অফ ফিচার্স, ইনপুট, আউটপুট অ্যান্ড সলিড ম্যাথমেটিক্যাল ফিচার্স মেড ইট
এ হাইলি সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ। তাহলে কী হলো, তাহলে যখন পাস্কালটা দেখো, এর আগেই ডিসকাস করেছি যে পাস্কালে যারা টিম ছিল, ঠিক আছে, পাস্কালে যারা টিম ছিল তারা কিন্তু তাদের কোনো হোপ ছিল না যে পাস্কালটা খুব একটা মানে মানুষের মধ্যে জনপ্রিয় হবে, কিন্তু পাস্কালের যে কিছু কিছু বিশেষত্ব সেগুলো কিন্তু পাস্কালকে খুব জনপ্রিয় করলো। ওকে, কী ছিল সেগুলো? যেগুলো ছিল হচ্ছে কি, যে এর ইনপুট আউটপুট যে সিস্টেমটা, ম্যাথমেটিক্যাল ফিচার্স, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ফিচার্স মানে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো সেগুলো কী করলো, সেগুলো কিন্তু করতে খুব সাহায্য করতো পাস্কাল। তার জন্য কী করলো, মেড ইট এ হাইলি সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ, যেটা পাস্কালকে একটা হাইলি সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু তৈরি করলো। পাস্কাল অলসো ইমপ্রুভ দ্য পয়েন্টার data type, a very powerful features of any language that implement it. Okay, বলছি it also added a case statement which allow instruction to branch like a tree in such a manner। তাহলে কেস লাইক যেটা স্টেটমেন্ট সেটা আমরা দেখব কোথায় আছে। দেখো কেস লাইক স্টেটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে কেস লাইক স্টেটমেন্ট। এখানে দেখো কেস লাইক স্টেটমেন্ট মানে কি, মানে হচ্ছে দেখো ব্রাঞ্চেস বলে এগুলোকে, মানে একটা ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে, তারপরে আরেকটা কমান্ড দেওয়া হবে, তারপরে মানে কি এগুলো হচ্ছে কমান্ড বলা হয়। ওকে, তাহলে ধরো পাস্কালের মধ্যে এগুলো কি যেগুলো লেখা হয়েছে সেগুলো কি, এগুলো হচ্ছে কমান্ড। এখানে কতগুলো কমান্ড আছে, 1 2 3 4 5, এখানে কিন্তু 5টা কমান্ড আছে। তাহলে এগুলোকে কী বলা হয়, ব্রাঞ্চেস বলা হয়। ঠিক আছে, এগুলোকেই ব্রাঞ্চেস বলা হয়। তাহলে এখানেই সেম জিনিসটাই বলছে যে কেস স্টেটমেন্ট হুইচ অ্যালাউ ইনস্ট্রাকশন টু ব্রাঞ্চ লাইক এ ট্রি ইন সাচ এ ম্যানার। ওকে, এখানে ডিসকাস করার মতো বেশি কিছু নেই, এটা মনে রাখবে যে পাস্কাল যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কী করলো, কোবল, ফরট্রান আর অ্যালগোল এরা যে মানে যে সফটওয়্যার যে যে মানে কম্পিউটার সফটওয়্যার ছিল, ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, সেগুলোকেই কিন্তু মানে বেস করে কিন্তু পাস্কালটাকে ডেভেলপ করা হলো, আর পাস্কালটা কি হাইলি পপুলারিটি গেইন করলো। নাও হিস্ট্রি অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা লেখা আছে সেগুলোকেই কিন্তু আমি বিস্তারিতভাবে পরের পেজে, পরের স্লাইড, নেক্সট স্লাইডে আমি ডিসক্রাইব করে দিয়েছি। ঠিক আছে, তোমরা ওয়ান বাই ওয়ান দেখে নিতে পারো। তাহলে টাইপ অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে হিউম্যানসরা যেই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে, মানে হিউম্যানসরা তো কোডিং কারা করছে, মানুষরাই করছে, মানুষরা যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে কম্পিউটারে কোডিং করে সেগুলোকেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলা, মানে যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা জন্য ব্যবহার করা, তার মধ্যে কী ছিল, বেসিক ছিল। বেসিকে দেখো এখানে সব ফুল ফর্ম আছে, বিগিনার অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। তাহলে কি বেসিক এমন একটা প্রোগ্রামিং সফটওয়্যার ছিল, যারা বেসিক নামতে শুনতে বুঝতে পারছো, যারা প্রোগ্রামিং সম্বন্ধে কিছুই জানে না তারা কিন্তু বেসিকটা থেকেই শুরু করে, বেসিক সফট শেখাটা থেকেই কিন্তু শুরু করে। এবার তোমাদেরকে দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এখন ক্লাস 4-এ পড়ো, তোমাদের এখন বোঝাচ্ছে সফটওয়্যার সম্বন্ধে, যে সফটওয়্যার কী, সফটওয়্যার কেন, কীভাবে কাজ করে। ওকে, বাট সরি তোমার ক্লাস 5-এ পড়ো, ওকে, 4-এ বলে ফেলেছি, তোমার ক্লাস 5 পড়ো। এবার তোমাদের যেখানে যে সফটওয়্যার সম্বন্ধে পড়ানো হচ্ছে এই সফটওয়্যারগুলো কিন্তু ক্লাস 11-12 থেকে পড়ানো শুরু হয়। ওকে, তো বেসিক তোমরা যদি এখন ভাবো যে এগুলোকে আমাদের সব জানতে হবে, ইট ইজ নট পসিবল। তাহলে তোমাদের কিন্তু এটা হচ্ছে আপার ক্লাসের জন্য, জাস্ট তোমাদের একটা বেসিক আইডিয়া রাখতে হবে যে সফটওয়্যার কী আর সফটওয়্যার কীভাবে কাজ করে। ওকে, তারপর দেখো ফরট্রেন আছে, যে দেখলাম পিএলআই, অ্যালগোল, এপিআই, তারপরে বিজনেস ডেটা প্রসেসিং, বিজনেস পারপাসে ব্যবহার করতো, সেটা কি কোবল, আরপিজি। ঠিক আছে, দেখো সিও বিওলের ফুল ফর্ম বলেছি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তারপরে কি আছে, তারপরে দেখো এখানে কি আছে, স্ট্রিং অ্যান্ড লিস্ট প্রসেসিং আছে। দেখো এইগুলো যদি আমি লিস্ট বলি বা প্রোলগ বলি, তাহলে এখানে দেখো যেগুলো স্ট্রিং, এবার দেখো তোমাদের এই জিনিসগুলো কিন্তু আমি জাস্ট দিয়ে দিয়েছি, জাস্ট তোমরা নিজেরা জাস্ট দেখে নাও। ঠিক আছে, কীভাবে হয়। ঠিক আছে, যেমন দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী আছে, অ্যাপ্রক্স 50 টাইপসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে কী আছে, সি প্লাস প্লাস, জাভা, অবজেক্টিভ সি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা জাস্ট নিজেরা দেখে নাও, আর এগুলো আমি পিডিএফ ফাইলও দিয়ে দেবো। ঠিক আছে, যেটা তোমাদের পড়তে ইজি হবে। ঠিক আছে, এবার এখানে বোঝানোর মতো খুব একটা কিছু নেই, কারণ এগুলোকে বোঝাতে গেলে এগুলোকে ডিটেলসে পড়তে হবে, যেগুলো তোমাদের এখন কিন্তু বইতে নেই, জাস্ট তোমাদের একটা মানে ওভারভিউ দেওয়া হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। ওকে, নাও বলছে কেস এক্সপ্রেশন অফ পসিবল, এবার এখানে দেখো সে আমরা দেখছিলাম ওটা। নাও এবার তারপরে কি বলছে দেখো, রিড। ঠিক আছে, যে নিকোলাস রিড যে ছিলেন, যে পাস্কালটা তৈরি করেছে, লেটার ক্রিয়েটেড এই সাকসেসর অফ পাস্কাল, বাট বাই দ্য টাইম ইট অ্যাপিয়ার। ঠিক আছে, তারপর কী হলো, পাস্কালটা জনপ্রিয় হওয়ার ফলে কী হলো, যে নিকোলাস রিড সে পাস্কালের আরেকটা ভার্সান, আরেকটা নেক্সট ভার্সান কিন্তু তৈরি করলো পাস্কালেরই। ঠিক আছে, মানে ভার্সান 2 এরকমভাবে করে, যেমন আমি পার্ট 2 ভিডিও করছি তেমনভাবে। বাট তখনকার সময় কি দেখা গেল, যে পাস্কালের নেক্সট ভার্সন যখন মার্কেটে নিয়ে এলো, তখন সি বলে একটা ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজ, এর কোনো ফুল ফর্ম নেই, সি ল্যাঙ্গুয়েজটা কী হলো, গেইনিং পপুলারিটি, তখন কিন্তু পপুলারিটি পেতে শুরু করলো, মানুষজন কিন্তু পাস্কালকে ওভারকাম করে সি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে শুরু করলো, কারণ সি
পাস্কেলের থেকে অনেক বেশি কার্যকরী ছিল তখনকার দিন। ওকে, নাও তাহলে এবার সি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা দেখব। তাহলে সি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কী বলছে, সি ওয়াজ ডেভেলপড ইন 1970 বাই ডেনিস রিচি। ওকে, তাহলে কি ডেনিস রিচি বলে একজন ছিলেন যিনি বেল ল্যাবে কাজ করতেন, ওয়ার্কিং অ্যাট বেল ল্যাবে কাজ করতেন। তিনি কি করলেন, তিনি সি বলে একটা ল্যাঙ্গুয়েজকে কিন্তু তিনি ডেভেলপ করলেন। ওকে, বলছে দ্য ট্রানজিশন ইন ইউজ ফ্রম দ্য ফার্স্ট মেজর ল্যাঙ্গুয়েজ টু দ্য মেজর ল্যাঙ্গুয়েজ অফ টুডে অকার্ড উইথ দ্য ট্রানজিশন বিটুইন পাস্কেল অ্যান্ড সি। তাহলে কী বলছে, বলছে দ্য ট্রানজিশন ইন ইউজেস ফ্রম দ্য ফার্স্ট মেজর ল্যাঙ্গুয়েজ, প্রথম যে ল্যাঙ্গুয়েজ তৈরি হলো, তাহলে প্রথম যেটা ছিল, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা কী ছিল, ফরট্রেন ছিল। কী ছিল, ফরট্রেন ছিল। ওকে, তাহলে ফরট্রেন ছিল হচ্ছে কি প্রথম মেজর ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে আজকের দিনে যে মেজর ল্যাঙ্গুয়েজ অফ টুডে, আজকের যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে, সেই ট্রানজিশানটা কী ছিল, পাস্কাল আর সিতেই কিন্তু মেজর ট্রানজিশান এলো আমাদের এই আজকের যে মডার্ন যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি করি, তার মানে এখনকার দিনে যে মডেল করি সেগুলোই কিন্তু এগুলো ভিত্তি করে, যে পাস্কাল আর সিকে ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে। ইট ইজ ডাইরেক্ট ancestor are B and BCPL, but its similarities to Pascal are quite obvious. All the features of Pascal include the nuance such as the case statement are available in C. তাহলে সি ল্যাঙ্গুয়েজ কী করলো, সি কিন্তু যে পাস্কেলকে একেই কিন্তু কপি করলো, মানে পাস্কেল যেভাবে কাজ করতো সে পাস্কেলের কাজ করার যে ধারণা সেই ধারণাটাকে কিন্তু ব্যবহার করে সি ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করতো। যেমন কেস স্টেটমেন্ট মানে কি, ট্রি লাইক ব্রাঞ্চেস লাইক থাকবে, ঠিক আছে। কম্পিউটারের যে সফটওয়্যারগুলো যখন তৈরি করা হয়, ঠিক আছে, তার মধ্যে যে কোডসগুলো দেওয়া হয় সেগুলো কি, সেগুলো হচ্ছে কেস স্টেটমেন্ট, যেগুলো হচ্ছে ট্রি লাইক ব্রাঞ্চ লাইক স্টেটমেন্ট। সেইভাবে কিন্তু সেটা কোথায় কার আইডিয়া ছিল, পাস্কেল আইডিয়া ছিল, সেটা কীগুলো সি কিন্তু সি ল্যাঙ্গুয়েজ কিন্তু নিজের মধ্যে কপি করলো। সি ইউজেস পয়েন্টার এক্সটেন্সিভলি and was built to be fast and powerful at the expense of being hard to read. ওকে, তাহলে দেখো এখানে কি হলো, এখানে বলছে যে সি ইউজেস পয়েন্টার এক্সটেন্সিভলি, তাহলে পয়েন্টারকে খুব এক্সটেন্সিভলি ইউজ করতে, অ্যান্ড ওয়াজ বিল্ড টু বি ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল অ্যাট দ্য এক্সপেন্স অফ বিং হার্ড টু রিড। তাহলে কী হলো, মানে এই দেখো এখানে যেটা বলেছে যে পয়েন্টার্স যেটা ব্যবহার করতো, দেখো সির মধ্যে কী ছিল, সির মধ্যে তুমি যদি সি ল্যাঙ্গুয়েজটাকে দেখো, ঠিক আছে, সি প্রোগ্রামিং যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। ওর মধ্যে কিছু কিছু পয়েন্টার থাকে, মানে কিছু কিছু কোডসের মতো তুমি বলতে পারো, কোডের মতো, যেগুলো কিন্তু খুবই পাওয়ারফুল ছিল, আর সেগুলো কিন্তু হার্ড ছিল রিড করা, মানে নিজেরা মানে কেউ যদি পড়তে চাইতো যে এটার মানে কী বলছে সেটা কিন্তু বোঝা যেত না। যেমন দেখো হ্যাশট্যাগ, ঠিক আছে, তো IO.math.h। এবার দেখো তুমি এই যে যেটা আমি লিখেছি, এটা কোড দিয়েছি না, এই কোডটা মানে তুমি কিছু বুঝতে পারছো, কোনো কিছু বুঝতে পারছো না। তাহলে কিন্তু এটা আবার সি ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রোগ্রামিং করার জন্য ব্যবহার করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এর বেশি যেও না, মানে এটা বুঝতে গেলে একটু হায়ার স্টাডি করতে হবে। বাট বিকজ ইট ফিক্সড মোস্ট অফ দ্য মিস্টেক্স পাস্কেল হ্যাড ইট ওন পারফর্ম। ওকে, পাস্কেল ইউজেস কোয়াইট র্যাপিডলি। তাহলে কী বলছে পাস্কেলের মধ্যে যে মিস্টেক্সগুলো ছিল, পাস্কেলের মধ্যে যে ভুলগুলো ছিল, সিগুলো কী করলো, সি কিন্তু সেগুলো ভুলগুলোকে সংশোধন করে একটা মার্কেটে একটা ওয়াইড পপুলারিটি পেলো, ঠিক আছে, পাস্কেলের উপরে, ঠিক আছে। C++, তারপরে কী হলো, C++ এলো, সির পরে কী এলো, C++ এলো। ওয়াজ ডিজাইন টু অর্গানাইজ দ্য র পাওয়ার অফ সি। তাহলে সির যে পাওয়ারটা সেটাকে আরও বাড়িয়ে দিল কে, C++, যেটা হচ্ছে সির পরের ভার্সন। ওকে, ইউজিং OOP। ওকে, বাট maintain the speed of C and be able to run on many different types of computer. C++ is most often used in simulations such as games. এবার দেখো ছোটোবেলায় আমরা ভিডিও গেম খেলতাম, ঠিক আছে, এরকম ভিডিও গেম এখানে বাটনস থাকতো, আর এখানে 4টে বাটনস থাকতো, আশা করি তোমাদের মনে পড়ছে। আর এখানে ছোটো মতো একটা ডিসপ্লে থাকতো, আর পিছনে ব্যাটারি লাগানো থাকতো। এখানে কি হতো, লাইন বাই লাইন কিন্তু নিচে নেমে আসতো, এখানে লাইন বাই লাইন, এখানে ছোটো ছোটো লাইন বাই লাইন চাইনিজ ভিডিও এখানে লাইন বাই লাইন নেমে আসতো, ঠিক আছে, ব্ল্যাক লাইনের। আশা করি তোমাদের মনে পড়ছে। এই যে তোমাদের যে গেমসগুলো, এই গেমসগুলো কিন্তু সব তৈরি করা হয়েছে হতো কিসের মাধ্যমে জানো, C++-এর মাধ্যমে কিন্তু তৈরি করা হতো। বেসিক যে কম্পিউটার গেমগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয় কার মাধ্যমে, C++। এখনকার দিনেও কিন্তু C++ ব্যবহার করা হচ্ছে গেম তৈরি করার জন্য। C++ provide an elegant way to track and manipulate hundreds of instruction
of people in elevators or armies filled with different types of soldiers. তাহলে এখানে দেখুন সি প্লাস প্লাসকে এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে যে হান্ড্রেডস অফ ইনস্ট্যান্সেস অফ পিপল ইন এলিভেটার্স। তাহলে কি একটা এলিভেটারের মধ্যে অনেক অনেক হান্ড্রেড পিপলস আছে, বা একটা আর্মি আছে যার মধ্যে কী আছে বিভিন্ন রকম মানে অনেক ডিফারেন্ট টাইপস অনেক ধরনের সোলজার্স তার মধ্যে আছে আর কি। এটা এক্সাম্পল তো বুঝিয়েছে। তাহলে হিস্ট্রি অফ সি দেখবো, হিস্ট্রি অফ সি প্লাস প্লাস দেখবো। নাও কী বলছে হিস্ট্রি অফ সি প্লাস প্লাসে, ক্রিয়েটেড বাই বাজারেন স্ট্রস্টপ। ওকে, এবার দেখো বাজেন। ওকে, এটা জাস্ট একটা উচ্চারণটা এরকম হবে, BJARN আছে, তো এটা বাজেন স্ট্রস্টপ হবে, এটা উচ্চারণটা ঠিক করে নেবে। ওকে, বাজেন স্ট্রস্টপ ইনি তৈরি করেছিলেন। দ্য সি ল্যাঙ্গুয়েজ ইজ, এখানে দেখো এখানে একটা সমস্যা আছে, আচ্ছা এখানে স্টিল হবে। ওকে, STILL হবে, এখানে ভুল করে এখানে ভুলে গেছে, ওখানে একটা ভুল হয়ে গেছে, এখানে দেখে নাও। এখানে কি স্টিল সাপোর্ট উইথ সি প্লাস প্লাস দ্য সি ল্যাঙ্গুয়েজ। তাহলে কী হলো সি প্লাস প্লাসের মধ্যে কিন্তু সি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করলো। BCPL ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউট মেনি আইডিয়াস। BCPL ল্যাঙ্গুয়েজটা কিন্তু সি প্লাস প্লাস তৈরি করতে অনেক আইডিয়াস প্রদান করলো, মানে BCPL থেকে। ওকে, নাও ক্লাস অ্যান্ড OPP কামস ফ্রম সিমুলা 67। তাহলে 67 এ দেখো এটা, এর মধ্যে আমি বেশি গভীরে যাচ্ছি না, জাস্ট উপর দিয়ে আমি হাইলাইটগুলো বুঝিয়ে দিচ্ছি। অরিজিনালি নোন অ্যাজ সি উইথ ক্লাস আর কি সি প্লাস প্লাস নেম বাই রিক ম্যাসিটি ইন 1983। তাহলে সি প্লাস প্লাস রিক ম্যাসিটি নামটা দিয়েছিল। ওকে, নাও ড্রাইভ ফ্রম সিতে কী ড্রাইভ করা হলো, অ্যাড ক্লাসেস অ্যান্ড আদার ফিচার্স। সি থেকে কিন্তু সি প্লাস প্লাসে ক্লাসেস আর আদার ফিচার্সগুলো অ্যাড করা হয়, ইনক্লুডিং দ্য ইনক্রিমেন্ট অপারেটর সি প্লাস প্লাস সির সাথে জুড়ে দেওয়া হলো। ডেভেলপমেন্ট বাই বাজারেন স্টপ অ্যাট বেল ল্যাবই তৈরি হয়েছিল। সি কোথা তৈরি হয়েছিল, বেল ল্যাবই কিন্তু তৈরি হয়েছিল। সি প্লাস প্লাস বেল ল্যাবই তৈরি হয়েছিল 1979-এ। স্ট্যান্ডার্ডাইজড বাই ANSI ISO 90। এটা একটা সফটওয়্যার, একটা পারমিশন, একটা কোড। ওকে, নাও এবার আমরা দেখব লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে খুব ভালো করে বুঝতে হবে কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য। তাহলে কম্পিউটার language means a language that the computer can understand. There are two types of language, the low level language and the high level language. এই সম্বন্ধে আমরা নেক্সট স্লাইডে দেখব। ওকে, তাহলে দেখো এখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কী বলছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলছে যে ক্লোজার টু মেশিনস ওয়ে অফ থিঙ্কিং। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি ক্লোজার টু ইয়োর হিউম্যান ওয়ে অফ থিঙ্কিং। এবার দেখো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যেটা কম্পিউটার বুঝতে পারে। লো লেভেল কি, লো লেভেল হচ্ছে 0 আর 1, যেটা কম্পিউটার বুঝতে পারে। আগেও ডিসকাস করেছি, 0 আর 1 দিয়ে যে কোডগুলো করা থাকে সেগুলোকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে মেশিনই বুঝতে পারে। আর যেহেতু আমরা হিউম্যান, আমরা কি ইংলিশে কথা বলি বা বেঙ্গলিতে কথা বলি, সাধারণত সব প্রোগ্রামিংগুলো ইংলিশেই করা হয়। ওকে, বিকজ এটা আমেরিকানরাই তৈরি করেছে ইংলিশে, তার জন্য কী হবে সেটাকে কী বলা হয় হিউম্যান ওয়ে অফ থিঙ্কিং। ঠিক আছে, হিউম্যান ল্যাঙ্গুয়েজ কী বলে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, যেটা রাফলি হচ্ছে ABCD টাইপের জিনিস। ওকে, নাও দ্য লোয়েস্ট লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ আর দ্য অনলি ল্যাঙ্গুয়েজ আন্ডারস্টুড বাই কম্পিউটার। তাহলে কী বলছে, লোয়েস্ট লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে 0 আর 1, যেটা কিন্তু শুধুমাত্র কম্পিউটারই বুঝতে পারে। ওকে, বলছে হোয়াইল ইজিলি আন্ডারস্টুড বাই কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ আর অলমোস্ট ইম্পসিবল ফর আচ্ছা এখানে কি বলছে, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ আর অলমোস্ট ইম্পসিবল ফর by computer machine language are almost impossible for humans while easily understood by computer machine languages are almost impossible for human to use because they consist entirely of numbers। তাহলে কি বলছে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, কারণ এটা এন্টারলি কিন্তু 0 আর 1 দিয়ে এই নাম্বার দিয়ে কিন্তু তৈরি থাকে। ওকে, প্রোগ্রামার্স দেয়ারফর ইউজ আইদার এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোনটা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটাকে, এই যে মেশিন লেভেল যে ল্যাঙ্গুয়েজ যেটা বলছে, এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটাই কি, সেটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেই বলা হয় আবার মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে কি 0 আর 1। ঠিক আছে, এটা কিন্তু প্রোগ্রামাররা কিন্তু এটা ইউজ করে, বা প্রোগ্রামাররা দেখো প্রোগ্রামার তো ইউজ করতে পারে, বাট আমাদের ইউজ করতে গেলে কি ইউজ করতে হবে, আমাদের কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজই কিন্তু ইউজ করতে হবে। ওকে, নাও বলছে অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কন্টেন্টস দ্য সেম ইনস্ট্রাকশনস
অ্যাজ এ মেশিন ল্যাঙ্গুয়েজ। দেখো সেমই বলেছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি সেম ইনস্ট্রাকশনই থাকে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজে থাকে, মানে কি রাফলি 0 আর অনেই থাকে, কিন্তু বুঝতে পেরেছি দুটোই কিন্তু সেম। বাট ইনস্ট্রাকশনস আর ভ্যারিয়েবল হ্যাভ নেম ইনস্টেড অফ বিং জাস্ট নাম্বারস। তাহলে কী বলছে, ইনস্ট্রাকশানে কিছু নাম্বারসও দেওয়া থাকে, শুধু নেমসও দেওয়া থাকে ইনস্টেড অফ বিং জাস্ট নাম্বার। নাম্বার ছাড়াও অ্যাসেম্বলি লেভেল, মানে তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কী হয়, যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কী হয়, রাফলি 0 আর 1 থাকবে, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কী হয়, 0 আর 1 থাকা মানে তো থাকবেই, তার সাথে কিন্তু নাম্বারসও নেমসও থাকবে। ওকে, নাও এ মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ অলসো কল্ড অ্যাজ বাইনারি নাম্বারস আর বাইনারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজকে কী বলা হয়, বাইনারি নাম্বারস বলা হয় আর বা বাইনারি ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, বাইনারি নাম্বারস বা বলা হয় বা বাইনারি ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। দিস ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট ফর এ হিউম্যান টু আন্ডারস্ট্যান্ড। তাহলে 0 আর 1 দিয়ে যদি কোনো কোডিং করা থাকে সেটা কিন্তু আমাদের মানে হিউম্যানসদের বোঝা কিন্তু সহজ না। টু মেক থিংস মাচ ইজিয়ার প্রোগ্রামার্স ইউজ দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামার কী করে, যে কোনো ল্যাঙ্গুয়েজগুলোকে ইজিয়ার করার জন্য তারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ইউজ করে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ইউজ করে থাকে। বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হ্যাভ দ্য সেম স্ট্রাকচার অ্যাজ সেট অফ কমান্ড অ্যাজ মেশিন ল্যাঙ্গুয়েজেস, বাট দে এনেবলস দ্য প্রোগ্রামার টু ইউজ নেমস ইনস্টেড অফ নাম্বারস। তাহলে কী হয়, তারা কিন্তু নেমস ইউজ করে নাম্বারসের বদলে, 0 আর অনের বদলে কিন্তু নেমসগুলোকে ইউজ করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ অর অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজার টু দ্য হার্ডওয়্যার দেন আর হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ আর ক্লোজ টু দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তাহলে কী বলছে, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে কি, যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু কার সাথে ক্লোজ, সেটা হচ্ছে হার্ডওয়্যার মানে কি কম্পিউটারের সাথে ক্লোজ। আবার দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা কি হিউম্যানসের সাথে ক্লোজ, মানে কি হিউম্যানসরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে বুঝতে পারে আর কম্পিউটার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে বুঝতে পারে। ওকে, তাহলে যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কী আছে দেখো, ইন্ট সি। যদি কোনো একটা প্রোগ্রামার হয় সে কিন্তু এই প্রোগ্রামারটা দেখে বুঝে ফেলবে যে এটা কোন প্রোগ্রামার, এটা কী বলতেছে। তারপর দেখো একটা কম্পাইলার ইউজ করে কম্পিউটারের মধ্যে ইনবিল্ট থাকে, সেটা মেশিনে দেখো এটা কোড করে দিয়েছে, দেখো 55 দেখে বুঝতে পারছি। এই সেম যে লেখাটা সেটা কিন্তু এইভাবে চেঞ্জ করে দিয়েছে। আর তারপরে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, যেটা হচ্ছে তোমার মেশিন কোড হয়েছে, লো লেভেল মানে কম্পিউটার কোডে কিন্তু এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, না তারপরে দেখো বলছে এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ সি, ফরট্রেন, পাস্কাল that enables a programmer to write programs that are more or less independent of a particular type of computer। তাহলে কি প্রোগ্রামার যারা যে ল্যাঙ্গুয়েজগুলো সি হোক বা ফরট্রেন হোক বা পাস্কাল হোক, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুক না কেন, তারা কিন্তু সেটা কিন্তু মোর আর লেস, হ্যাঁ বেশি বা কম ইন্ডিপেন্ডেন্ট অফ এ পার্টিকুলার টাইপ অফ কম্পিউটার। তাহলে কি মানে একটা বিশেষ ধরনের কম্পিউটারের ক্ষেত্রে কী হয়, তারা কিন্তু আলাদা হতে পারে। ওকে, সাচ ল্যাঙ্গুয়েজেস আর কনসিডার্ড হাই লেভেল বিকজ দে আর ক্লোজার টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই যে সি, ফোরট্রেন বা পাস্কাল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো কিন্তু হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বলা হয়। ওকে, বলছে বিকজ দে আর ক্লোজার টু দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফার্দার from machines language. Okay, in contrast assembly languages are considered low level because they are very close to machine level language. সেম কথাই বলেছে যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি, সেটা কি কম্পিউটারের ক্লোজ। ঠিক আছে, এটা এখানে বলেছে। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে দেখো বলেছে যে সি, যে এখানে দেখো কী বলেছে, ফোরট্রেন হোক বা সি হোক বা পাস্কাল হোক, সেগুলো কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই তিনটে কী ল্যাঙ্গুয়েজ, এই তিনটে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের পরে কী যায়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যায়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কী হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, আর মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে কী হয় হার্ডওয়্যার। ঠিক আছে, নাও তারপরে কী বলেছে, দ্য মেইন অ্যাডভান্টেজ অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওভার লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট দে আর ইজিয়ার টু রিড। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কী হয়, সেগুলো কিন্তু অ্যাডভান্টেজ এটাই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কি ইজিয়ার টু রিড, সেগুলো খুব ইজিলি সেগুলোকে পড়া যায়। রাইট অ্যান্ড ম্যানিপুলেট, রাইট আর মেনটেন, সেটাকে আবার লেখাও যায়, আবার সেটাকে মেনটেনও করা যায়, সেটাকে মধ্যে কোনো এডিটিং চাইলেও করতে পারি। আলটিমেটলি প্রোগ্রামার্স রিটেন ইন এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ট্রান্সলেটেড ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ বাই এ কম্পাইলার অর এ ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা যে প্রোগ্রামটা লিখেছে সেটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবে, মানে আমাদের ল্যাঙ্গুয়েজে লিখবে, সেটাকে কম্পিউটার বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ করতে গেলে হয় আমরা কম্পাইলারকে ইউজ করবো বা ইন্টারপ্রেটারকে ইউজ করবো। ঠিক আছে, বলছি এই কম্পাইলার রিকোয়ার্স সাম টাইম বিফোর অ্যান এক্সিকিউটেবল প্রোগ্রাম এমার্জ। তাহলে কী বলছে, একটা কম্পাইলার খুব কম সময় লাগে একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে। হাউএভার প্রোগ্রামস প্রডিউসড বাই
কম্পাইলার রান মাচ ফাস্টার দেন দ্য সেম প্রোগ্রাম এক্সিকিউটেড বাই অ্যান ইন্টারপ্রিটার। তাহলে ইন্টারপ্রিটারের থেকে কিন্তু একটা কিন্তু কম্পাইলার বেশি তাড়াতাড়ি ফাস্ট কাজ করে। ওকে, অ্যান ইন্টারপ্রিটার ইজ অন হুইচ অ্যানালাইজ অ্যান্ড এক্সিকিউট ইচ লাইন অফ ইনস্ট্রাকশন ইন সাকসেশন। তাহলে কি, আমি ইন্টারপ্রিটার সম্বন্ধে আগে বলেছি যে সে কী করে, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় কনভার্ট করে, সে লাইন বাই লাইন ধরে ধরে কনভার্ট করে, যার ফলে কী হয়ে যায়, সেটা কিন্তু খুব টাইম কনজিউমিং করে। বাট তোমার কম্পাইলার কী করে, কম্পাইলার ডাইরেক্টলি সেটাকে জিরো আর ওয়ানে কনভার্ট করে দেয়, যার জন্য সেটা কিন্তু টাইম মানে লেস কনজিউম করে। ইন্টারপ্রিটার কী করে, লাইন বাই লাইন ধরে ধরে সেটাকে চেঞ্জ করে, যার জন্য কম্পাইলারে টাইমটা কিন্তু বেশি লাগে। ওকে, সরি, ইন্টারপ্রিটার টাইমটা কিন্তু বেশি লাগে। ওকে, নাও এবার আমরা দেখব ইনপুট প্রসেস আর আউটপুটে দেখব। ঠিক আছে, ইনপুট প্রসেস আউটপুট, একটা সিপিইউর একটা ফাংশন। তাহলে সোর্স প্রোগ্রাম, কম্পাইলার এটাকে কী করবে, কম্পাইল করবে, করার পরে কী হবে, এক্সিকিউটিভ প্রোগ্রামে করবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এই যে চ্যাপ্টারে যে জিনিসগুলো দেওয়া আছে, ওকে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি আরও কিছু ভিডিও তোমাদেরকে অ্যাড করে দেবো। দেখো এই যে টপিকটা আছে না তোমাদের, এভলিউশন অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুবই ভাস্ট টপিক। মানে আমার C++ করা আছে, কিন্তু এই যে C++ যদি তোমাদেরকে বোঝাতে হয়, তাহলে কিন্তু C++-এর ডিপে ঢুকে বোঝাতে হবে, যার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব একটা আমার মনের মতো হয়নি, কারণ আমি খুব একটা এক্সাম্পল বা বিশেষ কিছু তথ্য দিয়ে তোমাদের বোঝাতে পারিনি। ওকে, আই হোপ তোমরা ভিডিওটা পছন্দ হবে তোমাদের। ওকে, থ্যাংক ইউ।